গুনাহ দুনিয়াতেও কিছু অর্জন হয় না, ক্ষয় হয়, শুধু ক্ষয় হয়। জীবন যায়, যৌবন যায়, শরীর যায়, স্বাস্থ্য যায়, শরীরের সামর্থ্য যায়, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, সব কিছু অকেজ অপদার্থ ধ্বজভঙ্গ হইয়া শেষে হারবাল কোম্পানির ওষুধ খায়। ফ্যান টানে ফ্যান। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে আর কোনোদিন টানে নাই। কিন্তু লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফিরে যায়, কুতুর পর টানে। ফ্যান টানো স্ক্যান বেটা, কোমর নাই, যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, অপাত্রে নষ্ট করে দিছে, অপাত্রে নষ্ট করে দিছে। কোন আমরা জীবনে কোনোদিন ফায়জামাটা কিনতাম না। আলহামদুলিল্লাহ, ঈমান আমাদেরকে ইজ্জত দিয়েছে, কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিভাবে বললে বুঝবে? আমি নিজেও বুঝি না। কেমনে বললে বুঝতো আমার ছেলেরা, আমার ভাইরা, আমার বন্ধুরা? বুঝি না। সারাদিন কেমনে এরকম হয় জীবন ভাইয়া? একটা মুসলমানের ছেলের একবারও একটা ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না। এতগুলো মসজিদের মাইকের আজান শুনে তার কলিজার ভিতরে একটা নড়ে চড়ে না, কপালের মধ্যে একটা ভাঁজ পড়ে না, বিবেকের মধ্যে একটু দংশন অনুভূত হয় না যে আমি একটা মুসলমান, আমার সেজদা দেওয়া উচিত। হায় 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 হায়, কি জীবন রে বাপ! এই জীবনের সাথে রাস্তার কুকুরের কোনো পার্থক্য আছে কিনা? আমার মনে হয় না, আমার মনে হয় সেজদাবিহীন সে তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আল্লাহ তাকে মানুষ বলে নাই, আল্লাহ তাকে মানুষ বলে নাই, জানোয়ার বলছে। আল্লাহ তাকে জন্তু বলছে, জানোয়ার বলছে, কাল আনআম বলছে, আনআম বলছে। তোমাদের যাদের কপালে সেজদা নাই বাপ, তুমি মানুষ না, হাইওয়ান। ফজরের নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও, রাস্তার কুত্তার সাথে তোমারে মিলাইয়া দেখো, কোনো পার্থক্য মনে হয়? হ্যাঁ হ্যাঁ, মিলাইয়া দেখো। হাসি দিয়ে উড়াই দিও না, মজাক করে জিন্দেগি উড়াই দিও না। জীবনের শেষ আছে, যৌবনের সমাপ্তি আছে। 30 বছরে নিশ্চিত 60 বছরে রূপান্তর হবে কিনা বলেন? প্রতি শনিবার রবিবার হয়নি, কথা বলেন না। প্রত্যেক রবিবার সোমবার হয় কিনা বলেন? জানুয়ারি ফেব্রুয়ারি হয় কিনা? তাহলে তোমার হায়াতেরও শেষ আছে, তোমার যৌবনেরও শেষ আছে, তোমার শক্তি সামর্থ্যেরও শেষ আছে। আমি তো প্রায় প্রতিদিন বলি, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আমি বয়ান করতে গিয়ে নিজেই শক্তি অনুভব করতাম, আজ তো তা নাই। আজ মনে হয় হায়, বয়ান থেকে নাইমা ঠান্ডা ফ্রিজের আমি আস্তা 7-আপের বোতল আর আধা লিটার 1 লিটার খাইতাম। সেই আমি একটা আপেল, 1 পিস আপেল মুখে দিল আমার কাশি উঠে। কোথায় গেল সেই শক্তি? কি বাপ, কোথায় গেল? হারিয়ে গেল। কোথায় সেই যৌবন? আমি তো বুড়া হই নাই এখনো, সেই শক্তি কোথায়? এজন্য দেখতে দেখতে ফুরায় যাবে, দেখতে দেখতেই রাত ভোর হয়ে যাবে, দেখতে দেখতেই দিন অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, এই শক্তি সামর্থ্য যৌবন ওই চাচারে বলো, ও চাচাদেরকে বলো, চাচা আপনিও কি সবসময় এমন ছিলেন? বলবে না চাচা, ভাতিজা তোমার মতো আমিও একদিন ছিলাম, তোমার মতো আমিও ছুটতাম, দৌড়াইতাম, ফুর্তি করতাম, হাঁটতাম। আজ বৃদ্ধের দুর্বলতা আমাকে অবশ অচল করে দিয়েছে। এজন্য ভাবো ভাইয়া, ভাবো কি করে আসছো এতক্ষণ? ছেলেরা তোমরা কি করে আসছো? অর্জন কি বলো? এতক্ষণ তোমরা যারা ঘুরে আসছো, অর্জনটা কি হয়েছে ভাইয়া? আর আমার অর্জন কি হয়েছে? আমরা যারা বসা ছিলাম, আমাদের অর্জন কি?
মালিকের নাম নিছি, আর প্রতি শব্দে শব্দে আমাদের আমল নামার মধ্যে নেকির পাহাড়। তোমার অর্জনটা কি ভাই? কয়টা মেয়ে দেখে কি পাইছো তুমি? এই যে মেয়ে যেগুলো ছিল এতক্ষণ দোকানের মধ্যে, এগুলো দেখে তোমার অর্জন কি? শরীরে পুষ্টি হয়েছে তো? শরীরের মধ্যে কিছু হয়েছে? কিছু হয়েছে? দোকানে লাভ হয়েছে? বাড়িতে বিল্ডিং উঠছে? হয়েছে কি? উলঙ্গ ছবি দেখে অর্জন কি হয়? নর্তকীর নাচ দেখলে অর্জন কি আমার? হায় হায়, এত বোকা কেমনে হয় ভাইয়া? কিছু তো দুনিয়ার লাইনের ভাবো, আখেরাত না হইলো দুনিয়ার অর্জন কিছু হয়নি। গুনাহ দুনিয়াতেও কিছু অর্জন হয় না, ক্ষয় হয়, শুধু ক্ষয় হয়। জীবন যায়, যৌবন যায়, শরীর যায়, স্বাস্থ্য যায়, শরীরের সামর্থ্য যায়, যৌন শক্তি নষ্ট হয়ে যায়, সব কিছু অকেজ অপদার্থ ধ্বজভঙ্গ হইয়া শেষে হার্বাল কোম্পানির ওষুধ খায়। ফ্যান টানে ফ্যান। কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র, আমি চ্যালেঞ্জ করলাম বেটা, জীবনে কোনোদিন যদি দেখাইতে পারো যে কেউ ফায়জামা টানছে ফিন্দার পরে আর কোনোদিন টানে নাই। লক্ষ লক্ষ যুবক আছে ফ্যান কেবল নিচের দিকে ফিরে যায়, কুদ্দুর পর টানে। ফ্যান টানোস কেন বেটা? কোমর নাই, যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, অপাত্রে নষ্ট করে দিছে, অপাত্রে নষ্ট করে দিছে। কোন আমরা জীবনে কোনোদিন ফায়জামা টানি কিনতাম না। আলহামদুলিল্লাহ, ঈমান আমাদেরকে ইজ্জত দিয়েছে, কোরআন আমাদেরকে শক্তি দিয়েছে, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুনিয়ার সুখও মিলছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম দুনিয়া তো সুখে বাদশাহীর হালাতে আছে, বাদশাহীর হালাতে আছে। বাড়ি তো বিরাট, সম্পদ তো অনেক কিছু, টাকা তো পকেট ভর্তি, স্ত্রী আরেক বেটার লগে, মেয়ে আরেক ছেলের সাথে, ছেলে আরেক মেয়ের সাথে, প্রত্যেকেই নিজের মতো। এটা সুখ? যে এমন ব্যক্তির বাড়ি যদি 10টা থাকে লাভ কি? কথা বলেন, বলে। আমি নিজ চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক, বউ থাকে ঢাকা, বেড়া থাকে কুমিল্লা, বেড়া ছাদের উপরে বইয়ে সারা রাত গিটার বাজায়, গিটার আর বিড়ি। আমার চোখে। আর তুমি ঠিক কোন লাগতো না, আমি দেখছি ওটা ঠিক কিতাব, ঠিকের কিতাব, সারা রাত গিটার বাজায় আর বিড়ি, একটার পর একটা সিগারেট খায় আর গান গায়। গান তো না, গানের জাত না, কোন লাইনের কোন সুন্দর বলতে কিচ্ছু নেই। চলো ভাইয়া, বুঝতে শিখো, নিজের ভাবনা ভাবো। তু আগার মেরা নিহি বনতা না বন, তুমি আমার কিছু যদি নাই করো, তোমার জন্যই করো, তোমার ভাবনাই ভাবো। দেখো সারাদিনের অর্জন, সারাদিনের অর্জন কি লাভবান হইলা? ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, অশ্লীল সিনেমা দেখে, নাটক দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মদ খেয়ে, জুয়া খেলে, উলঙ্গ বেহায়াপনার মতো বাহিরে বাজারে ঘুরে, সারাদিন বন্ধুদের আড্ডা দিয়ে অর্জনটা কি? মিলাও হিসাব, আখেরাত বদ্ধ, দুনিয়ায় মিলাও, দুনিয়া মিলাও। দুনিয়ার কিছু হয়েছে কি? এক দোকানদার তো 3 ঘন্টা ব্যবসা করলে তার 200 টাকা ইনকাম হয়। কথা বলেন না? এটাতে একটা বুঝ আছে বেটার, বেটারটা কি আইছে? লাভার্স। একটা অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার ঘন্টা 2 গাড়িটা চালাইলে তার তো 200 টাকা লাভ হয়, এটা বুঝ আছে তার। তোমার বুঝটা কি? তোমার বুঝটা কি? তোমার অর্জনটা কি এখানে? যে নারীর জন্য তুমি এত পাগল, সেই নারী কি তোমার মিলবে না? সেই তুমি কি বিয়ে করবে না? তাইলে তো এটার জন্য এত পাগল হইয়া অস্থির হয়ে যাওয়ার মতো, কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এটা বলে, এটা এত পাগল হয়ে যাওয়ার কি আছে? কুকুরের মতো মেয়ের পিছনে পিছনে ঘুরার কি আছে এটার ভিতরে? একটু সবর করলেই তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি যাকে বানিয়েছি তার জন্য তার স্ত্রীকে
আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকেও তার দেহের অঙ্গ থেকে আমি বানায় রাখি। এ তো কোরআনের আয়াত, কোরআনের আয়াত। তোমার জন্য আমি বানাইয়েছি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। চলেন তাহলে অতএব আমি আপনাদের কাছে বললাম জিন্দেগির মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দয়া ভাইয়া, আল্লাহ তাআলা সেই নিয়ামত আমাদেরকে দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বলতে পারি প্রতিদিন, আমরা প্রত্যেকেই বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাক্যটা আমাদের যাদের জবানে উচ্চারিত হয় নিয়মিত দিলের বিশ্বাস নিয়ে, এর চাইতে সৌভাগ্য, এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় সম্পদ, এর চাইতে উত্তম নিয়ামত আল্লাহর কসম দুনিয়া যদি 10 বার না 100 বারও দেওয়া হয় তারপরেও লা ইলাহা ইল্লাল্লাহর সমান হবে না, হবে না, হবে না। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার বান্দাদের উপরে আমি নিয়ামত প্রকাশ্যে এবং গোপনে একদম পূর্ণ করে দিয়েছি, পূর্ণ করে দিয়েছি। এখানে তাফসীরের মধ্যে লেখছে ইমাম মুজাহিদ বাহিরের মাইক বন্ধ করছে, বন্ধ করেন। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই বাক্যের অর্থ হইল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান আল্লাহ তাআলা যাকে দিবেন সেই একমাত্র বলতে পারে যে আল্লাহ তাকে সব নিয়ামত একবারে কমপ্লিট করে দিবেন। বুঝেন নাই কথাটা? ঈমান পাইছে, কালেমা পেয়েছে, যে লা ইলাহা ইল্লাল্লাহর দৌলত যে পাইছে সেই আল্লাহর সমস্ত নিয়ামত পরিপূর্ণ পাইছে। এটা নাই তো সে কিছুই পায় না। जो तू मेरा तू सब मेरा, যখন আল্লাহ আমার সবই আমার, ফলক মেরা জমি মেরি, আসমানও আমার জমিনও আমার, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যদি আল্লাহ আমার না হয় তাইলে কিছুই আমার নাই।